গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তো দেখছো মেয়েটিকে স্কুলে দিয়ে ফেরার সময় থেকে এই ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, গেটটা না প্রায় দিনই এরকম পড়ে, আর কি করব, বসেই থাকি। আর আজকে একটু ইচ্ছে হলো ভিডিও করি এখান থেকেই। চলো, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাড়ি চলে এসেছি, আর এখানে ফুল দেখে একেবারে চোখ আটকে গেছে। এই চায়না টগরগুলো যখন হয় দেখতে এত সুন্দর লাগে গাছটা। আর এখানে দেখছো তো একেবারে ফ্যানটা রেডি করা আছে, যখন খুব গরম হয় এসে এখানেই বসে পড়ি। আর এই দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটা কি সুন্দর, খুব একটা রোদ নেই, আর বেশ ভালো লাগছে জানো তো এখানে বসতে। আবার ঘরের কাজকর্ম আছে, পুজো দেওয়া আছে, রান্না আছে। কি রান্না হবে দেখি, চলো। আজ পুঁই শাকটা কি করবো, পুঁই শাকটা আমি গতকাল নিয়েছিলাম বাড়ি থেকে। টিভি চলছে, একটু টিভি দেখতে দেখতে চা খাওয়া হলো। তোমাদের দাদা কুমড়ো এনেছিল, তাও আমি কাল কুমড়ো নিয়েছি এখান থেকে। এই কুমড়ো না, সরি, ঝিঙে। তবে শাকগুলো গতকাল খুব ভালো ছিল, আজ আবার কেমন হয়। আর এখানে অনেকটা বাজার আছে দেখছো। এখানে আছে বেগুন, শসা, গাজর, বিট, লেবু, সব ঢেলে ফেলি বলো। দিদিভাইও কাঁচা আম দিয়ে গেছিল, ইচ্ছে আছে একটু আম তেল করার। আর তেল খেতেই বারণ করছে, আর আম তেল। আর এই দেখো বন্ধুরা, এখানে কার জন্য বলো তো এই ভাতটা বাড়ছি? আমার ছেলের জন্য। আজকেও টিফিনে গরম ভাত, আলু সিদ্ধ, ঘি এই খাবে, আর ডিম সিদ্ধও করেছি। ওদের প্রত্যেক দিনই আমি ডিম সিদ্ধটা গোলমরিচ আর নুন দিয়ে দিই, ডিমটাকে কেটে সেটাই করে দেব। আর চলো একটা কাঁচা লঙ্কা দেবো। মিষ্টি খায় না, কিন্তু অজয় খায়। একটু একটা কাঁচা লঙ্কা দিলে ঘি দিয়ে মেখে আলু সিদ্ধ দিয়ে ও ভালোবাসে। চলো ওকে ওইটা দিয়ে আর বাকি রান্নাগুলো করে নিই, তারপরে তো আবার পুজো আছে। আজ হবে পুঁই শাকের তরকারি। এই দেখো হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। যে কোনো শাকই আমি এরকম ধুয়ে ভালো করে হলুদ দিয়ে ভিজিয়ে রাখি। আর এখানে কুমড়ো, ঝিঙে, বরবটি, আলু, আর কি দিলাম না, এই দিয়েছি। এখানে মাংসের আলু কেটে রেখেছি, চলো আলুগুলো আগে ভেজে নিই। প্রত্যেক দিন সকালের এই কাজটা আমরা প্রত্যেকেই হয়তো করি, যারা আমাদের মতো এরকম হাউসওয়াইফ বলো। রান্না তো করতেই হবে। আর সবাই যে লোক রেখে রান্না করান এমনও নয়, কেননা অনেকেই পছন্দ করে না। আমিও যেমন করি না ব্যক্তিগতভাবে, রান্নাটা নিজেই করে নিতে চাই। আর রান্না যেমনই হোক, যেভাবেই করি, রান্না করতে কিন্তু আমি খুব ভালোবাসি। মানে খুব ভালোবেসেই আমি রান্নাটা করি। সে যে যত ঝামেলার রান্নাই হোক, মোচা কেটে মোচা রান্না বলো, চুনো মাছ কেটে সেই মাছের ঝাল করা বলো, বা যে কোনোই রান্না, ঝামেলা আমার মনেই হয় না সত্যি। যে রান্নার প্রসেস যেরম, সেটা তো সেইভাবেই করতে হবে, তাই না? তা না হলে আর সেই রান্নার টেস্টটা পাবো কী করে? আজ কি রান্না হবে তোমাদের তো দেখিয়েই দিলাম। আজকে হবে চিকেন, আর এদিকে দেখছো পুঁই শাকের তরকারিটা প্রায় হয়েই এসেছে। এবার নামাবো। ওদিকে পেঁয়াজটাও ভাজছি, আর ওদিকে চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটা একটু আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, কেননা জলটা একদম পুরো ঝরে গেলে খুব ভালো হয় না। আরে কড়াই দেওয়ার পরে না জল বেরোলে অনেকক্ষণ লাগে সেই জলটা টানতে। আর
এই দেখো আদা রসুন সব পেস্ট করে দিয়েও দিয়েছি, আর এর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এই যে হলুদ দিচ্ছি, যেভাবে আমি চিকেন করি নর্মালি প্রত্যেক দিন সেইভাবেই করছি। আর এখানে নুনটাও দিয়ে দিলাম, আর এখানে চিকেন মশলা দেব। এটা আমি সানরাইজের চিকেন মশলা দিচ্ছি, যেটা দিলে চিকেনের টেস্টটা দারুণ হয়। আর আমার তো খুব ভালো লাগে, আমি যেহেতু এটা দিয়েই করি, তাই চিকেন মশলা ছাড়া কিন্তু আমি চিকেন ফ্রাই কোনো দিনই করি না। একমাত্র যখন প্রচণ্ড গরম পড়ে তখন যদি কোনো দিন চিকেন করি, তখন সেটা আবার আলাদা একটা মানে সেটা বানাই শুধু জিরের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ এই দিয়েই বানাই। আর না হলে টক দই দিয়ে আগে ম্যারিনেট করেই চিকেনটা করতাম। কিন্তু বেশ কিছুদিন আগে একবার আমি কোনো একটা ভিডিওতেই একজনের দেখেছিলাম, একজনের বলবো না, একবার দেখার পর সার্চ করে করে আবার দেখেছিলাম যে চিকেনে হয়তো দইটা দিয়ে ম্যারিনেট না করাই ভালো। তাই সেই থেকে আমি দইটা অ্যাভয়েড করি, আর দিই না সেই থেকে। নাহলে এর আগে আমি যখন খুব গরম পড়তো তখন একটা চিকেন বানাতাম, ওই যে তোমাদের বললাম, ওটা দই দিয়ে ম্যারিনেট করে রেখে, আর শুধু মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা অবশ্যই। খুব সুন্দর খেতে হতো জানো তো, মানে গরম হলেও চিকেন বলে যে মনেই হতো না, বেশ হালকা পাতলা হতো, আর বেশ জিরের গুঁড়োর স্মেলটাও আসতো, খুব সুন্দর লাগতো। যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটা তরকারি তো নেমে গেল, আর এদিকে চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেব, অল্প দেব। চলো বন্ধুরা, প্রত্যেক দিন রান্নাটা সেরে ফেলতে পারলে একদিকে আবার কিন্তু একদম নিশ্চিন্ত হওয়া যায়, কারণ এই রান্নাটা খুব বড় একটা কাজ আমার মনে হয়। এইটা যদি হয়ে যায় তাহলে অনেকটা বেশ হালকা লাগে নিজে। আবার এরপর পুজো আছে, আর রান্নাটা আগে করে নেওয়ারও কারণ আছে। এইসব মাংস টাংস রান্না করে না আমার, তারপরে স্নানটা করলেই আমার নিজের কাছে ভালো লাগে। কেননা স্নান সেরে সেই মাছ মাংস এসবগুলো ধরতে আমার সত্যি খুব একটা ভালো লাগে না। তাহলে আজকের আমাদের লাঞ্চে কী কী আছে দেখে নাও। এই হচ্ছে চিকেন, একটু বেশ ঝোল ঝোল করলাম, আর একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে তো পুঁই শাকের তরকারি, এটা আমি যখন ভিডিও করছিলাম তখন তোমাদের দাদাকে খেতে দেওয়া হয়ে গেছিলো, তাই একটু খালি। আর এখানে দেখো আজকের অজয় কত ফুলের গাছ এনেছে। আমার ছাদ প্রায় গাছে, মানে গাছ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিলো, ছাদে কোনো গাছই আমার ছিল না। এতগুলো গাছও এনেছে, বসাবো। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জবা ফুলটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, আর ও যা গাছ এনেছে। এই দেখো বন্ধুরা, এখন কিন্তু ইভিনিং হয়ে গেছে, সবাইকে গুড ইভিনিং। এখন কিন্তু 6টা বাজে, এখন যেহেতু অনেকক্ষণ আলো থাকে। আর এই যে আমার পছন্দের গাছটা বেলফুলের গাছ, সন্ধেবেলায় এত সুন্দর সুগন্ধ বেরোয়, এটা দিয়ে কি আর বলবো। আর এখানে যেটা আমাদের রেগুলারের ঠাকুরকে দিতে লাগে নয়নতারা, সেটাও আছে। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে পিয়ারা, এটা হচ্ছে কালো রঙের পিয়ারা, আর কাটলে ভেতরটা হবে লাল। যদি বড় হয় এখানে ঠিকঠাক যত্ন করে বাঁচাতে পারি তোমাদের দেখাবো। আর এখানে কি গাছ এটা বলো তো, এটা হচ্ছে কমলা লেবু গাছ। কি সুন্দর কমলা লেবুটা হয়েছে দেখো। আর এইটা তো হয়েছে এখন গাছটা যে এনেছে। আর এখানে ছোট কমলা লেবু অবশ্য আছে, মানে ওর থেকেও ছোট, সেটা বড় হবে। এই দেখো এটা হচ্ছে গ্রিন কালারের, আর ওইটা একটু বড় হয়েছে পেকে, ওই জন্য একটু হলুদ রঙের হয়েছে। আর এখানেও বেশ কয়েক রকমের নয়নতারাও এনেছে। আর এখানে টগর ফুল আছে। চলো, আর এটা তো এমনি আমার নয়নতারা যে যে কালারের ছাদে ছিল সেই কালারেরই। আর এখানে একটা দোপাটি ফুলের গাছ আছে। এখানে দেখছি দুরকম দোপাটি ফুলের কালার, একটা আছে পিঙ্ক আর একটা আছে হোয়াইট। যাকে বন্ধুরা, চলো বেশ যা যা গাছ এনেছে আপাতত তোমাদের দেখালাম। আর এখানে দেখছো অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ আমার 4টে আছে। এগুলো আমার আগেরই গাছ, তোমাদের বললাম ঠিকই ছাদে নিশ্চিহ্ন হয়ে গেছিলো গাছ, কিন্তু না, অ্যালোভেরাগুলো কিন্তু ঠিক বেঁচে আছে। এখানে একটা হলুদ গাছ আছে, আর এই নয়নতারাটাও এনেছে। চলো তাহলে, আর এটাও টগর ফুলের গাছটা বেশ বড় হয়েছে, তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে একদম ডাল থেকে গাছ হয়ে গেছে, এত সুন্দর পাতা হয়ে শুধু ডাল হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে জবা ফুলগুলো দেখো, 2-3 রকমের জবা আছে। ওখানে একটা ইয়েলো কালার আছে, এখানে একটা লাল আছে, এখানে একটা পিঙ্ক আছে, আর একটা লক্ষ্মী জবাও এনেছে। এই দেখো এখানেও একটা থোকা জবা আছে।
চলো বন্ধুরা, আরেক দিন গাছগুলো তোমাদের দেখাবো যখন সুন্দর করে টবগুলো সাজানো হয়ে যাবে। জানি না এখন ওখানে থাকবে কি, আর এখানে প্লাস্টিকে ঢাকা কিন্তু সার আছে। আর আজকের পর্দাগুলো কেচে দিয়েছিলাম, এই পর্দাগুলো তুলেই রাখবো। আর এখানে একটা গাছ দেখবে, এটা কি গাছ জানো তো? এটা হচ্ছে, দেখো তো তোমরা, এটা কি গাছ বলো, বুঝতে পারছো? এটা কিন্তু সবেদা গাছ। এখন এই ছোট্ট ছোট্ট সবেদা, দেখি কত বড় হয়। আজ বহুদিন পর ছাদে এসছি বিকেলবেলা। জামা কাপড় থাকলে তো তুলতে সেটা আসি, কিন্তু জামা কাপড় তো আছেই দেখলে, কিন্তু এইভাবে যে একটু ঘুরে ঘুরে ছাদে গাছ দেখা, তারপর তোমাদের সাথে ভিডিও করা, এটা আমার কাছে অনেক দিন পর। কেননা এখন গাছ ছিল না বলে ছাদে বেশ অনেক দিনই ছাদে এসে সেইভাবে ভিডিও করা হতো না। আর এই দেখো, এটা না একটা জামরুল গাছ এনেছিল, কিন্তু দেখেছো তো কোনো পাতাও নেই, কিছু নেই, তবু এটাকে রেখেছে যদি কিছু হয়। আর আমাদের এই যে নিচে একতলায় যে গাছগুলো রয়েছে, এইদিকে একটা ছোট্ট বাগানে, এখানে কিন্তু আম গাছ, জাম গাছ সবই আছে। আমাদের অক্ষয় তৃতীয়ার ভিডিওটার পরে একটা ভিডিও করেছিলাম কে কী গিফট দিয়েছে। তোমাদের একটা কথা বলি, একটু আমার বলা হয়নি, ওই ছাড়াও কিন্তু আরও অনেক গিফট আমাকে দিয়েছিল সবাই, আমার বন্ধুরা। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু মনে করো না যেন কেউ। কেননা সেগুলো না কোনোটা নিচে ছিল, কোনোটা অন্য ঘরে ছিল, এইভাবে না তখন ভিডিওটা যখন আমি করছিলাম তখন আমার হাতের কাছে ছিল না বলে করা হয়নি। আমরা আজকের ভিডিওটা শেষ করি, এখন বাজে রাত 10:40, আর খাওয়া হয়নি কারোর অবশ্য। রুটি করে এলাম, এবার চিকেন, তাই রান্নার ঝামেলাও নেই আর অন্য কিছু। কেননা বিকেলে অন্যদিন ডিম টিম করি, কিন্তু আজকে তো আর সেই ব্যাপার নেই। আর সকালে যে পুঁই শাক করেছিলাম সেটাও কিছুটা আছে, আমাদের ওই দিয়ে হয়ে যাবে। আর অজয়ের মিষ্টি তো চিকেন দিয়েই শুধু খাবে, শুধু একটু গরম ভাত করলাম আর রুটি করলাম তোমাদের দাদার জন্য। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, আর আমার চ্যানেলের শর্টসগুলো অবশ্যই দেখো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। টাটা আর গুড নাইট।